হ্যালো বন্ধুরা, বিশ্বাস অ্যাকোয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আকাশ রয়েছি আপনাদের সঙ্গে। মাছ চাষের সমস্ত তথ্য বাংলায় পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অনে সেট করে নিন। বন্ধুরা, আজকে আবারও একটি সাপ্তাহিক কালেকশন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। প্রথমে যে কালেকশনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সেটি হচ্ছে কই কাপের একটা দারুণ কালেকশন। দেখুন বন্ধুরা, কত ছোটাছুটি করছেন এবং মাছগুলো কিন্তু একটা অ্যাক্টিভ মাছ, ঠিক আছে? আপনারা দেখলেই বুঝতে পারছেন যে চেম্বারের একবার এপাশ একবার ওপাশ করে বেড়াচ্ছে। হ্যাঁ, মাছগুলো কিন্তু খুব দারুণ একটি কোয়ালিটির মাছ। আমি বেশি করে মাছগুলোকে একটু ধরে নিই, কারণ এরা খুবই ছটপট করছে এবং খুবই দুরন্ত মাছগুলি। এই মাছগুলো দেখুন বন্ধুরা, কালেকশানগুলো দেখুন একটু। দেখুন কত সুন্দর কালেকশান এবং কালার দেখুন, ঠিক আছে? একদম অসান, বিভিন্ন ভ্যারাইটির কালারিং আছে মাছের। আর মাছগুলো কিন্তু নতুন মাছ না, মাছগুলো কিন্তু পুরনো মাছ, ঠিক আছে? আর আপনারা জানেন যে পুরনো মাছগুলি কত সুন্দর দেখতে হয় এবং টেকসই অনেক দিন থাকে মাছগুলি। এবং মাছগুলো কিন্তু চাপের মধ্যে ছিল, এই জন্য কিন্তু মাছগুলো সেরকম বাড়েনি। এবার মাছগুলোকে যদি একটু বড় জায়গায় দিয়ে যদি ছাড়া যায় এবং ভালো খাবার দেওয়া যায়, কিন্তু তাহলে কিন্তু মাছগুলো খুব দ্রুত বাড়বে, ঠিক আছে? 4 ইঞ্চির কাছাকাছি মাছগুলো, কিন্তু 3-4 ইঞ্চি। এবং মাছগুলো কিন্তু আমি কিন্তু এখানে পাইকারি রেটটা বলবো। পাইকারি রেট হচ্ছে 8 টাকা পার পিস। এবার আপনাদের আরেকটি কালেকশন দেখানো যাক, সেটি হচ্ছে এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ব্ল্যাক মোর এবং ব্ল্যাক গোল্ড দুটো কালেকশন দেখাবো এখানে একই সঙ্গে। এবং আর এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলি কিন্তু রেঞ্চো গোল্ডফিশ, ঠিক আছে? কোয়ালিটি কিন্তু অসাধারণ কোয়ালিটি, র্যাঞ্চো গোল্ডফিশ। ব্ল্যাক মোর ও ব্ল্যাক গোল্ডফিশ এদের প্রাইস আমি রেখেছি 16 টাকা পার পিস। এটা কিন্তু পাইকারি রেট বলছি, আমি রিটেলের যে রেটটা হয় সেটা কিন্তু আমি বলছি না, সেটা ফোন করে আপনারা জেনে নিতে পারেন, ঠিক আছে? আরেকটি আপনারা প্রশ্ন করে থাকেন যে সব কি কুরিয়ারে পসিবল? হ্যাঁ, আমি বলবো অল ইন্ডিয়ায় আমি কুরিয়ার করে থাকি। আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ফোন করে জানতে পারেন বিষয়টি আরও ভালোভাবে, ঠিক আছে? আমার প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার আছে, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেঞ্চো গোল্ডফিশ। এই রেঞ্চো গোল্ডফিশ কিন্তু পাইকারি রেট 100 টাকা পার পিস। আপনারা রেঞ্চো গোল্ডফিশগুলো দেখছেন, এই কোয়ালিটির মাছগুলো কিন্তু খুবই অ্যাডাল্ট হয়ে গেছে মাছগুলি। হ্যাঁ, এবং ব্রিডিংয়ের জন্য একদম প্রস্তুত এরা। এরা কিন্তু র্যাঞ্চো গোল্ডফিশ এই সিজনেই ব্রিডিং করার জন্য একদম প্রস্তুত। এবং মাছগুলো কিন্তু পুরনো মাছ, মানে আগের মাছ। আমার ফার্মে যে সমস্ত মাছগুলি আছে সে সমস্ত মাছগুলির কিন্তু পুরনো মাছ, কিন্তু চাপে থাকে, এই জন্য মাছগুলো বাড়ে না। এবার আপনারা যদি এখান থেকে নিয়ে যদি চাষ করেন কিংবা বড় জায়গায় যদি রাখতে পারেন, তাহলে কিন্তু মাছগুলো কিন্তু খুব দ্রুত বাড়বে। আরেকটি কালেকশন আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে জেব্রার কালেকশন। এই যে জেব্রাগুলো দেখতে পাচ্ছেন, এই জেব্রাগুলো কিন্তু কিন্তু চাপে ছিল, এই জন্য মাছগুলো কিন্তু খুবই ছোট ছোট হয়ে রয়েছে। এবং আপনারা যদি এই মাছগুলোকে নিয়ে যদি একটু বড় জায়গায় রাখেন, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যারা নতুন, বলতে পারেন যে চাপে জিনিসটা কি? চাপে বলতে অনেক মাছ এক জায়গায় রেখে দিলে তাকে বলে চাপের মাছ, ঠিক আছে? সেই মাছগুলো কিন্তু পুরনো হয় এবং পুরনো মাছগুলো আপনারা ভালোই জানেন যে মাছগুলো কিন্তু খুব টেকসই হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাছ নিয়ে যাচ্ছেন কিন্তু মাছগুলো বাঁচাতে পারছে না। নতুন মাছের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ টেট্রা মলি আছে এবং লাল জেব্রা আছে, ঠিক আছে? এই জেব্রাগুলোর পিস হচ্ছে মাত্র 3 টাকা। আর টেট্রা মলি অনেক ছিল, ঠিক আছে? এখন অল্প কিছু আছে। টেট্রা মলিগুলো আমি 5 টাকা করে বিক্রি করছি, ঠিক আছে? আজকের কালেকশন এইটুকুনই। আর আপনারা ফোন করবেন আমাকে। আর মাছ সম্বন্ধে সঠিক পরামর্শ এবং সঠিক একটা ধারণা পেতে গেলে আমাকে কিন্তু অবশ্যই ফোন করবেন। তাহলে বন্ধুরা, আজকে যে ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি প্রথমবারে এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুনো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন একটি টপিকের সঙ্গে। ততক্ষণ আমি আকাশ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।